২১ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হার, তাও আবার ৮৬ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ হেরে যেন মাথা নষ্ট জশ ইংলিশের দলের। ম্যাচের পরের দিন দলবল নিয়ে হাজির মিরপুরে অনুশীলন করতে বিসিবির রাজকীয় নিরাপত্তায়। ঐচ্ছিক অনুশীলন থাকলেও দলের বেশিরভাগ ক্রিকেটারই এসেছেন মিরপুর শেরেবাংলায়। সকাল থেকেই ঢাকার আকাশের মন ভালো নেই। আকাশটা অনেকটাই মেঘলা, রোদের দেখা তো পাওয়াই যায়নি। তাই তো ১ ঘন্টা দেরি করে মাঠে মাইটি অস্ট্রেলিয়া। কিন্তু আসতে না আসতেই হানা দিল বেরসিক বৃষ্টি, তাও আবার সেটা মুষলধারে। এই বৃষ্টি আদৌ থামবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। ম্যাচ হারের পর নিজেদের দুর্বলতাগুলো ঝালিয়ে নেওয়া তো দূরের কথা, ড্রেসিং রুমেই কাটিয়ে দিতে হবে অস্ট্রেলিয়ার পুরোটা সময়। হতাশ হয়ে ফিরতে হবে টিম হোটেলে। ওই যে একটা কথা আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। অস্ট্রেলিয়ারও যেন হয়েছে তাই। ম্যাচ হেরেও আসলো অনুশীলনে, কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো। এদিকে নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার অ্যালেক্স কেরি বিগ ব্যাশের সুযোগ পাবে কিনা এমন প্রশ্নে তো বলেই দিলেন, আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্সও রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতে বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে। এটাও বললেন যে পরের 2 ম্যাচে আমরা নাহিদ রানাকে আশা করি আটকে রাখতে পারবো। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের পর অজিদের বিপক্ষেও বাজিমাত এই গতি দানবের। পরের 2 ম্যাচে বৃষ্টি হানানা দিক। অস্ট্রেলিয়া আরও একটু বোঝুক, এই বাংলাদেশ আগের সেই বাংলাদেশ নয়। এই দলটা নতুন বাংলাদেশ। সবাই খেলছে নতুন ব্র্যান্ডের ক্রিকেট। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।